ওকে, সো স্যারের ডক্সের এখানে আমাদের এই অংশটা, আমাদের এই মাইক্রো প্রসেসরের অংশটা এখন করতেছি, স্পেশালি হচ্ছে এই বেসিক আইওর অপারেশনস গুলা। তো আমাদের দুইটা সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে এই প্রথমটা আর দ্বিতীয়টা ইমুর, যেটা ইমু 8086, এটা হচ্ছে ওই টেলিগ্রাম গ্রুপে দাও। ওটা হচ্ছে আমাদের এই মেইন গ্রুপে যায়, এখানে লিখলে খুঁজে পাওয়া যাবে ইমু 8086। এখানে সাইমের হচ্ছে একটা পোস্ট আছে এই যে 22 এর জন্য, এটা ডাউনলোড করলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইমো ইমো 8086। এখানে হচ্ছে অ্যাসেম্বলি কোডটা লিখবো। আর আরেকটা সফটওয়্যার লাগবে, এটা হচ্ছে এই প্রো এটা প্রো ডক্সে দেওয়া আছে, ডক্স থেকে ইনস্টল। হ্যাঁ, ডাইরেক্ট ইনস্টল ইএক্সি ফাইলটা কোনো কিছু দেখা দেখি নাই, ডাইরেক্ট ইনস্টল মারে দিলে হয়ে যাবে। এরপরে এখানে ইনস্টল করার পর ওপেন করতে লাগবে, আইকন আইকন দিয়ে ওপেন করে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে তারপরে নিউ প্রজেক্টের নাম ধাম সেট করতে লাগবে। এটা একটু ওটাই ওটাই। হুম। এটা নামটা করলাম, এই দিলাম এলইডি, এলইডি 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 নাম দিলাম। এরপরে নেক্সট নেক্সট করার পর এখানে সিলেক্ট করব ইউএসএ। হ্যাঁ, এরপর আই ডোন্ট নো কেন করবো, বাট আমার এইভাবে কাজ করছিল। এরপর এরপর এগুলো সব সেম, এগুলোতে কোনো কিছু চেঞ্জ নাই, সে নেক্সট ফিনিশ ডান। এরপর একটা আমাদের সার্কিটের ওপেন হবে, এখানে আমরা সার্কিটটা বানাবো। হ্যাঁ, আর ইমুর সফটওয়্যারটার কিছু করার দরকার নেই, এটা ডাইরেক্ট ইনস্টল হয়ে যাবে, এরকম কিছু একটা। আচ্ছা, দেখা যাবে। আহ, এরপর লঞ্চ। ওকে, এখানে আমাদের ইয়াটা লিখতে লাগবে, কোড লিখতে লাগবে। এখানে আর কোড হচ্ছে ওকে, সো এই দুইটা অ্যাসেম্বলি। এটা তো ডিপেন্ড করে, মানে তুই যদি পুশ বাটনের একটা এন্ড হচ্ছে তুই যদি পাওয়ারে লাগাস তাহলে হচ্ছে তোর মানে চাপ দিলে হচ্ছে 1 আর হচ্ছে ছেড়ে দিলে 0। কিন্তু তুই যদি গ্রাউন্ডে লাগাস তাহলে হচ্ছে চাপ দিলে হচ্ছে 0, ছেড়ে দিলে হচ্ছে মানে 1, এরকম উল্টাটা কাজ করবে। না, ও এনিওয়েজ, ও তো তাহলে সেম কাজই করছে। তোরা তোরা তো ওটাই করছিস তাই না? ওই হ্যাঁ হ্যাঁ, আমাদের এগুলা তো, বাই দ্য ওয়ে, এই সফটওয়্যারে মানে কামটা কেমনে করতে লাগে হচ্ছে আমাদের এই জায়গাটা আছে, এই জায়গাটাতে এই অংশটাতে ক্লিক করলে এখানে লেখা আসবে ডিভাইসেস। তো এই ডিভাইসেস এর যে পি বাটনটা আছে, পি বাটনের ভিতরে আমাদের সব কম্পোনেন্ট গুলো থাকবে। এখানে যদি আমরা লিখি 8086, তাহলে আমরা হচ্ছে 8086টা পাই যাবো। এখানে ক্লিক করতে লাগবে, এখানে ওকে বাটন আছে, ওকে ক্লিক করলে দেন এরকম একটা আসবে। এখানে একবার ক্লিক করতে লাগবে, ক্লিক করলে এটা চলে আসবে, আবার ক্লিক করতে লাগবে, তাহলে এটা চলে আসবে। আর হুম। আর জুম ইন হচ্ছে একটু এখানে সেনসিটিভ, সো একটু বেশি মানে ওই বেশি জুম ইন জুম আউট হয়ে যায়। হ্যাঁ, ওই আর কি। আর নেভিগেশন হচ্ছে এই পাশে একটা আছে, বক্স আছে, এই বক্সটাতে আমরা হচ্ছে মুভ করতে পারি, তো এটা হচ্ছে মুভ করার জন্য। ওকে। ওকে, আর মানে এখানে একটা ক্লিক করতে লাগবে ছেড়ে দেওয়ার জন্য। ওকে, আর এখানে সবগুলা কম্পোনেন্ট আছে আমাদের কাছে। হ্যাঁ, যতগুলা কম্পোনেন্ট দরকার আমাদের রেজিস্টরও আছে এখানে। রেজিস্টর, এই যে রেজিস্টরটা, এটা আমাদের ব্যবহার করতে লাগবে। এটা সিলেক্ট হয়েছিল? না, আমি করলাম সিলেক্ট। এরপরে এটাও এখানে আসে কোথাও মানে এমনি বসাইতে লাগবে, এটার ডাইরেকশন চেঞ্জ করতে লাগে এমনি, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, এমনি ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। আর ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে একবার ক্লিক করতে লাগবে, তাহলে সিলেক্ট হইলো, এবার আবার ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ, এভাবে। ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ ভাবে হয় না। আর তার বাইর করার হচ্ছে এখান থেকে একটা তার বাইর করে এমনি আর কি, এমনি কাহিনী করতে লাগে, তার বাইর করে আবার ক্লিক মারতে লাগবে, ক্লিক না মারলে আবার মানে ওটা ছাড়ে না। আবার ক্লিক মারতে লাগবে, তাহলে ছাড়বে, মানে ডাবল ক্লিক করতে লাগবে, নাহলে ছাড়ে না। হ্যাঁ, আর আর এগুলা হচ্ছে আমাদের ওই ইয়াগুলা, আহ, মোটা তারগুলা একসাথে আর কি বাইর করার জন্য। এটা তো ডাবল ক্লিক করে ছাড়িয়ে দিতে লাগবে। আর এখানে সবগুলা ডেটা একসাথে নেওয়ার জন্য আমাদের কাছে থাকবে হচ্ছে একটা বাস, যে বাস, তো বাস হচ্ছে কি এটা না, এটা না, বাস হচ্ছে এই যে এই বাস, এই যে এইটা বাস। সো এই বাসটা ব্যবহার করে এখানে হচ্ছে আমাদেরকে ওই আহ আহ, হ্যাঁ, ডাবল ক্লিক করতে লাগবে, ডাবল ক্লিক করে এখানে স্ট্রিং এ হচ্ছে ওর নামটা লিখতে লাগবে, এডি, এডি থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 কোলন কোলন 15, এর নামটা সেট হয়ে গেল। এভাবে করে করে আমাদের বাকি কম্পোনেন্ট গুলা যেগুলো আছে ওগুলো লাগাইতে লাগবে। বাকি আরো যেগুলো আমাদের ল্যাচ ট্যাচ আছে ওগুলোর নাম লিখে লিখে আনতে লাগবে। কোনটা কোন ইয়া ভাই একটু দেখাই দে
যেমন অনেকগুলো আমাদের ফাংশন 373 আছে, 373 হচ্ছে শুধু 373 না, 74HC 373, এই যে প্রথমটা, এটা নিতে লাগবে। এটা নিয়ে এটা হচ্ছে এটা আমাদের কি জিনিস? 373 হচ্ছে আমাদের ল্যাচ। আর ল্যাচের যে উপরে যেটা হ্যাঁ হ্যাঁ, আর পিপিআইটা হচ্ছে আমাদের 8255, 8255 রাইট, এই যে প্রথমটা 8255A, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে পিপিআই। আর ওকে, আর এই এডির এই জিনিসপাতিগুলো আবার লেচও লাগাইতে লাগবে, আর হচ্ছে আমাদের পিপিআই তে লাগাইতে লাগবে। আহ, তার আম, তুর কেমনে টানে তার এটা তো তো খুব তার তো ঝামেলার ছিল। কেমনে টানার, এই বাস, যেটা বাসটাকে সিলেক্ট করে, এই বাস না, এই বাসটাকে সিলেক্ট করে এই যেখানে আনতে লাগবে, আবার সেম বাসটাকে সিলেক্ট করে এটার সাথে লাগাইতে লাগবে। হ্যাঁ, এরপর এখানে তারটাকে এভাবে টানতে লাগবে, একটু এভাবে টানতে লাগবে, এভাবে প্রত্যেকটা তার এমনি এমনি টানতে লাগবে। দেন দেন এই তারটাতে ধর রাইট ক্লিক করবি, রাইট ক্লিক করে এই তারটাতে একটা লেভেল দিয়ে দিবি, যে A0, এভাবে করে প্রত্যেকটাতে A1, A1 থেকে A7 পর্যন্ত, এই পর্যন্ত সে যাবি। এরপরে এর সাথে এর বাইরে কানেক্ট এগুলা হচ্ছে গ্রাউন্ডে থাকবে। তারপরে এলই, যেটা এলই হচ্ছে এই এলির সাথে লাগবে, একসাথে লাগাই দিবে আর কি, এমনি এমনি করে এমনি করে লাগে যাবে। আর এটার সাথে লাগবে হচ্ছে এমনি, এটা একটু সরাই নিতে লাগবে, এটাকে সিলেক্ট করতে লাগবে, সিলেক্ট করে একটু সরাই নিব, সরাই নিয়ে এখানে একটা ওর নামটা লিখে দিই, লিখে সরানোর 0 ইয়ার থেকে কি ছিল জানি কেমন একবার ক্লিক করতে লাগবে, একবার ক্লিক করে ক্লোজ এরপরে করব ড্র্যাগ করতে লাগবে, শেষ, এরপরে ছাড়িয়ে দিবি। একবার ক্লিক হ্যাঁ, আর এটা হচ্ছে এভাবে নিচে নামাইতে লাগবে, আর একটু ওভারল্যাপ হয়ে যাবে মনে হয় এখানে। আচ্ছা এনিওয়েজ, মানে একটু সরাই নিবি আর কি, এভাবে করে ডাবল ক্লিক করে ছাড়িয়ে দিবি। এরপরে এই তারটা এখানে আনে এভাবে লাগাই দিবি, এই তারটা এখানে আনে আবার ক্লিক মারে লাগিয়ে দিবি, এভাবে বাদ বাকি সবগুলো তার এভাবে লাগবে। আর সেম ভাবে হচ্ছে এই পাশের আমাদের পিপিআইটাও সেম ভাবে। আর হ্যাঁ, আর আমাদের এলইডি, যেটা এলইডি হচ্ছে আমাদের এই পাশে আছে, এই যে পিতে ক্লিক করে এখানে মারবো এলইডি, এলইডি তে ক্লিক করলে যে এলইডি আমাদের আসবে হচ্ছে একটা aquaটা সিলেক্ট করবো, যে লাল লাল রং দেখে বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের এলইডি নিতে লাগবে এখানে। আর আমাদেরকে পুশ বাটনও লাগবে একটা, পুশ বাটন, এই যে এটা পুশ বাটন নিয়ে আসতে লাগবে। আর রেজিস্টার তো আমরা নিয়ে আসছিলাম, এই যে রেজিস্টার, রেজিস্টারটাকে রোটেট করে এটার নিই। ওই গ্রাউন্ড রাউন্ডের কাহিনী কি ছিল গ্রাউন্ড, এই যে এখান থেকে গ্রাউন্ড নিয়ে আসবি, এই যে আমাদের কাছে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড নিয়ে আসলি বা গ্রাউন্ড লাগাই দিলি। এরপরে পাওয়ার নিয়ে আসবি, পাওয়ার নিয়ে আসে ক্লিক মারে লাগাই দিবি। এরপরে এরপরে অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো এর যে আর কাহিনী আর ছিল সার্কিট ডায়াগ্রাম তো দেখছিস কেমনে করতে লাগে, ওই কোনটার সাথে কি। আর এটাকে 10 কিলো ওহমে রাখলি মনে কর, আর এটার সাথে এটা এমনি লাগাই দিয়ে এটা হচ্ছে দেন গ্রাউন্ড করে দিতে লাগে। আর পুশ বাটনও হচ্ছে গ্রাউন্ড করে দিতে লাগে। কি রে, সেম গ্রাউন্ড হয়? ওকে, আচ্ছা, মানে পুশ বাটনের জন্য একটা গ্রাউন্ড দিতে পারিস, অথবা আই ডোন্ট নো এটা সেম গ্রাউন্ড কাজ করবে তাইলে কিনা। কি মানে ওই যে অ্যাক্টিভ লো হবে আর আমাদের এটা একবার ক্লিক করে এখানে নিয়ে আসবি, নিয়ে আসে হচ্ছে আমাদের রেজিস্টারের সাথে এটা লাগাই দিবি। হ্যাঁ, এটা অ্যাক্টিভ লো হইলো। আর আমাদের এরপরে পিবি 0 সাথে এটা লাগাবি, আর সেম পিবি থেকে পুশ বাটনও লাগাই দিবি। এটা তাহলে অ্যাক্টিভ লো এখন হচ্ছে পুশ বাটনে প্রেস করা যাবে, পুশ বাটন প্রেস করা যাবে। অ্যাক্টিভ লো এর ক্ষেত্রে কি হয় এটা হচ্ছে করলে অ্যাক্টিভ লো। পুশ করলে অফ থাকবে হ্যাঁ, আর উল্টা ছাড়া উল্টা উল্টা অবস্থায় উল্টা উল্টা চলতে থাকবে ইয়েস। আচ্ছা এভাবে করে এগুলা এগুলা আর কি কাহিনী করবি, এইভাবে করে এগুলাতে কানেক্ট মারবি, এমনি করে যাবে। লেবেলিং গুলা করবি আর কি, এই যে এখানেও লেবেলিং করতে লাগবে, AD0 এভাবে। আর কোডের পার্টটা মানে আর এখানেও গ্রাউন্ড ট্রাউন্ড এগুলা করতে লাগবে। এরপরে এই যে Q1 Q2 থেকে কানেক্ট করতে লাগবে, এবার রিডের সাথে রিড কানেক্ট করতে লাগবে। এরপরে এই রিসেট টিসেট এগুলা তো পাওয়ার লাগাইতে লাগবে, এই যে এই পাওয়ারটা এখানে লাগাইতে লাগবে, সার্কিট ডায়াগ্রাম এর যেমন। বাইরে তো আর কিছু নাই দেখ তো আরেকবার এর বাইরে আর কিছু নাই তেমন, কোনো ইকুইপমেন্ট এর বাইরে ইকুইপমেন্ট নাই। আর রান করার সময় আর কোড আপলোড হচ্ছে এভাবে, এটাতে ক্লিক করতে লাগবে, ডাবল ক্লিক করে
এখানে ক্লিক করতে লাগবে, এখানে ক্লিক করে ওই যে বাইনারি ফাইলটা আছে, বাইনারি ফাইলটা বাইনারি সিলেক্ট করতে ফাইল লাগবে, করি। বাইনারি ফাইল বানাতে লাগবে। এরপর এখানে F2 এখানে 5 বাইনারি ফাইল নাই তো দূর আছে। হ্যাঁ এমুলেটরে এরপরে 5 ওই মেগাহার্টজ এর কোডটা জায়গায় নিয়ে 5 মেগাহার্টজ এর জায়গায় 1 মেগাহার্টজ দিতে লাগবে। আর এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সাইজ যেটা মেমোরি সাইজের এই জিরোটাকে 1 বানাতে লাগবে। ওকে, এই তিনটা কাজ করতে লাগবে করে ওকে ওকে ক্লিক করে এখানে 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 প্লেতে ক্লিক করলে হয়ে যাবে। কই প্লে এই যে প্লে, আর এটা হচ্ছে স্টপ, প্লে আর স্টপ। সো এটাতে কাজ করতেছি না, এটা কাটে দিলাম, এটা কাটে দিয়ে বিন ওটা yes, এটা কাটে দিয়ে একটা কাম করি, আমাদের হচ্ছে আহ, এটা ডাউনলোড করি আর এটা ডাউনলোড করি। একটা কোড একটা কোড না তোর ইয়ার কই ফোল্ডার ডাউনলোড কই হয়েছে, ডাউনলোড কই কোনটা এই দুইটা? হুম হ্যাঁ, হুম এই দুইটাকে নিয়ে যাই ডকুমেন্টে রাখবো, ডকুমেন্টে। তাহলে আমাদের কি রে, দুইটাই ওয়ার্ক স্পেস। আচ্ছা না না ওয়ার্ক স্পেস, ঠিক আছে ওয়ার্ক স্পেস থাকলো, আমাদের লাগবে হচ্ছে প্রথমে প্র্যাকটিসটা নিই। ওয়ার্ক স্পেসটাও রাখলাম, হ্যাঁ? মানে একটা একটা আমাদের সার্কিটের জন্য একটা ওয়ার্ক স্পেস, আমাদের এই এই প্র্যাকটিসের সার্কিটের নাম অনুসারে একটা ওয়ার্ক স্পেস আছে এখানে, এই যে এটা, হ্যাঁ এই যে ওয়ার্ক স্পেস হচ্ছে এই যে ত্রুটি আছে। এই দুইটা এই যে এইটা আর এইটা, এই দুইটা মিলে একটা প্রজেক্ট। ও আচ্ছা আর নিউ তো প্রজেক্ট ক্রিয়েট করলে এই দুটো আর চলে তোর প্রজেক্টে যেটা এখন তোকে দেখাইলাম এটা হচ্ছে এটা আর এটা, এটা হচ্ছে এখন যেটা করে দেখাইলাম ডেমোটা, এটা। আচ্ছা আর তাহলে এটা এটা যে হয়ে আছে এটার হচ্ছে এটা, এটার জন্য কোড হচ্ছে এটা। হ্যাঁ, এই যে এই কপিটার কোড হচ্ছে এটা, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে পুশ বাটনেরটা, এটা পুশ বাটনটা। সো প্রথমে এলইডি যেটা, এলইডিটা অন করি। আচ্ছা আমি হচ্ছে ইয়া ডাউন লাগবে আমাদের কোড, এলইডি ব্লিঙ্কিং করার কোডটা আগে নিই। এলইডি ব্লিঙ্কিং করার কোড আসছে, এস হ্যাঁ, এটাকে এটাকে ওপেন করবো, ওকে জাস্ট ওয়ান্স, এটা কাটলাম, এটা রাখি, ডাউনলোডস এর ভিতর আছে, ওকে সেভ করি। এটা হচ্ছে আমাদের, এটা একটা কাম করি, এটা সাইজ বড় কর। সো এটা হচ্ছে আমাদের এলইডি ব্লিঙ্ক করার, আর তার আগে সার্কিটটা ওপেন করি। সার্কিট হচ্ছে এটা হচ্ছে এলইডি প্র্যাকটিস, এটা হচ্ছে এলইডি ব্লিঙ্ক করারটা, আর প্র্যাকটিস কপি হচ্ছে আমাদের পুশ বাটনটা। ওপেন, ঠিকভাবে আসে কিনা, না হলে আমার রাখা। ওকে, সো সাইড হচ্ছে সার্কিটটা, দেখ সবকিছু আগের মতোই আছে। এগুলো হচ্ছে ইকুইপমেন্টস গুলো, এই যে আমাদের এই যে এগুলা হচ্ছে ইকুইপমেন্টস গুলো, এই যে। আর আমাদের এক্সট্রা জিনিসপাতি যেগুলো লাগতো ওগুলো হচ্ছে যে গ্রাউন্ড আর পাওয়ার এখানে আছে, আর ইকুইপমেন্টস গুলো আছে এখানে। সো আমাদের ইমোতে যায় কম্পাইল করতে লাগবে, কম্পাইলে ক্লিক মারবি, কম্পাইলে ক্লিক মারে এই যে মাই বিল্ড ফোল্ডারটাতে সেভ হবে বিন নামে, এই যে এলইডি ব্লিঙ্কিং ডট বিন। তো এই বিন ফাইলটা সেভ করলি, হয়ে গেছে সেভ। এরপরে ওই ফোল্ডার আমাদের প্রোটিয়াসে আসবি, এখানে মাইক্রো প্রসেসরে ক্লিক করবি, মাইক্রো প্রসেসরে ক্লিক করার পর এই ফোল্ডারে ক্লিক করবি, ফোল্ডারে ক্লিক করে এ হচ্ছে ওই অটোমেটিক মনে হয় মাই বিল্ডস এর ভিতরেই থাকে, বাট যদি না থাকে তাহলে চলে যাবি। কিভাবে যাবি, এই সি ড্রাইভে যাবি, সি ড্রাইভে ইমো 8086 এ যাবি, এখান থেকে তোর যেখানে তোর বিনটা রাখছিস মাই বিল্ডসে, অন্য কোথাও রাখলে অন্য কোথাও যেতে লাগতো, মাই বিল্ডসে যাবি। একটা অ্যাসেম্বলির জন্য 5টা ফাইল তৈরি হবে, একটা অ্যাসেম্বলির জন্য। তো 5টা ফাইলের মধ্যে যেটা হচ্ছে ডট বিন, শুধুমাত্র সেটাকে সিলেক্ট করবি। এগুলাও কিন্তু সেম কোডটাই, বাট এগুলো আলাদা, হ্যাঁ শুধু ডট বিনটাকে সিলেক্ট করবি, করে ওপেন, এখানে হয়ে গেল। এরপরে দেখবে যে 1 মেগাহার্টজ আছে কিনা, আর মেমোরি সাইজটা 1 আছে কিনা এখানে। এটা হওয়ার পর যে ওকে ক্লিক করবি, ওকে ক্লিক করার পর হয়ে গেল। এবার এখানে প্লেতে ক্লিক করবি, দেখি হচ্ছে কিনা। এই যে হচ্ছে, কি হচ্ছিল, এই যে হচ্ছে, এই যে এলইডি ব্লিঙ্কিং হচ্ছে, ওকে প্লে বাটনটা দেখি এই যে প্লে বাটন। আর স্টপ বাটন হচ্ছে এটা, এই যে স্টপ বাটন। তাহলে শেষ নাকি? এটা হচ্ছে একটা, আর আমাদের আরেকটা যে ছিল এটা হচ্ছে প্র্যাকটিস কপি। তো প্র্যাকটিস, এটা হচ্ছে আমাদের পুশ বাটন দিয়ে যেটা সেটা। তো এটা হচ্ছে ওয়েট, এটা কাম করে, এটা হচ্ছে জাস্ট কিছু না, এটা হচ্ছে এখানে তারটা সিলেক্ট করলি, ডিলিট করলি,
এখানে একটা নট গেট নিয়ে আসবি, আর নট গেটটা আসবে হচ্ছে এমনে নট তুই যেটা সেন্ড করলি এর ভিতরে কোনটাতে কি আছে একবার বলে দে। সেম সেম কোনো পার্থক্য নাই, ওইগুলোই যা দিছি তাই। হ্যাঁ, তো নট গেটের সাথে এমনে লাগাইলি, মানে ছাড়ে দেওয়ার জন্য একবার আবার ক্লিক মারতে লাগে, ক্লিক না বলে ছাড়ে না। আবার কাম করবি, কোনো যদি মানে ধর এভাবে এভাবে করতে করতে মিস্টেক হয়ে গেছে, মানে এটা ছাড়া ইয়ার তো পিছে পিছে ছাড়তেছে না, পিছা না ছাড়লে এসকেপ বাটন ক্লিক করে দিবি, এসকেপ বাটন ক্লিক করলে সব রিসেট হয়ে যাবে। তার সিলেক্ট করবি, তার সিলেক্ট করে এটা ডিলিট মারলাম। আর এখানেও মনে কর মানে কোনো গোলমাল হলে এসকেপ বাটন চেপে দিবি শেষ, তাহলে একদম দেখা যাবে। মানে তাহলে সব রিসেট হয়ে যাবে, মানে সব মানে সব কিছু ঠিক হয়ে যাবে এই আর কি। আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ মুভ করতে লাগে, একবার ক্লিক করে মুভ হয়ে গেল, হয়ে গেল। সো এটা হয়ে গেল আমাদের হচ্ছে অ্যাক্টিভ লোতে, মানে পুশ বাটন যখন ছাড়ে দেওয়া থাকবে লাইট জ্বলবে, পুশ বাটন চিপলে লাইট বন্ধ হয়ে যাবে। আর আমাদের কোড যেটা, কোডটা হচ্ছে যেটা ডাউনলোড করছি মনে হয়, এই যে কোড ডাউনলোড করে নিই। ভিডিওতে কোড যা করা হয়েছিল সেম হুবহু না কোডে মডিফিকেশন করছিস? কোডে একটু মডিফিকেশন বলতে এটা কিছু না, এটা ওই অল্প একটু জাস্ট। দেখলে বোঝা যাবে ইয়াস, জাস্ট একটা লাইন চেঞ্জ করা কি হয়েছে, চেঞ্জ জাস্ট করছিস। একটা লাইনে জাস্ট খালি। কোন লাইন দেখ এক লাইন যেহেতু প্রথমত এই এই দুইটা লাইন কমেন্ট আউট করে দিছি, এই দুইটা লাইন দিয়ে আমরা হচ্ছে ওই আর কি পোর্টগুলোকে রিসেট করতেছিলাম। এটা কমেন্ট করলে হয় না করলে হয়, এটা ম্যাটার করে না। আর চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে একটা এক্সট্রা লাইন অ্যাড হয়েছে, এটা হচ্ছে এই লাইনটা, এইটা এই যে এই একটা এক্সট্রা লাইন অ্যাড করছি। এটা মানে আমরা হচ্ছে ভিডিওতে এই লাইনটার পরে আর কি ডাইরেক্ট এই লাইনটাতে চলে গেছিলাম, যেটাও হয়, বাট এখানে আর কি একটা এক্সট্রা সেফটির জন্য আমরা হচ্ছে আগে বিট মাস্কিং করে চেক করে নিলাম যে আদৌ কি আমাদের পুশ বাটন প্রেস করা আছে কিনা। হ্যাঁ, এটার জন্য একটা অ্যাড করে নিছি আর কি। আর ওই পিবি জিরো না, ওই যে পিবি জিরোর পজিশনে আমরা অ্যাড করে নিছি, এই যে 0তম পজিশন অ্যাড করে চেক করে নিলাম যে আদৌ আমাদের মানে আর কি মানে ওই জায়গাটা ওয়ান আছে কিনা। ওই চেকটা কিভাবে করতেছি, যে কম্পেয়ারে চেকিংটা করে নিচ্ছি। আগে আমরা আর কি অ্যানটা করতাম না, এখানে অ্যানটা করতেছি। সেভ করি, সেভ করে কম্পাইল করব হচ্ছে এখানে নামে স্পেস দিস না, আর মাই বিল্ডসের ভিতরে রাখবো, সেভ হইলো। এরপরে প্রোটিয়ার্সে যাব, প্রোটিয়ার্সে যায় আমাদের এখানে ক্লিক করব, ক্লিক করে এটা চেঞ্জ করে নিব, চেঞ্জ করে যে এলইডি এই যে যেটা বিনটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে 5 মেগাহার্টজ দিবেন, এটা 1 মেগাহার্টজ আর মেমোরি সাইজ হচ্ছে 1, ঠিক আছে এখানে ওকে। আর এবার এখানে রান করব, ওই যে জ্বলবে বন্ধ হবে, জ্বলবে বন্ধ হবে, ওকে।